ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি শিলা। মুক্তির আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে তারকা বহুল নতুন বাংলা সিনেমা বনলতা এক্সপ্রেস। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে এটি নির্মাণ করেছে নির্মাতা তানিম নূর। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে বনলতা এক্সপ্রেস। গল্প, নির্মাণ শৈলী এবং অভিনয়ের ঝলকে ট্রেলার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার ঝড়। বহুদিন কেটে গেছে, এখনো সময়ের আগে সবাই আমাকে কেন ডাকে। রহস্য, সম্পর্কে টানাপোড়েন আর জীবনে নানা বাস্তবতা, এই সবকিছুর মিশেলেই তৈরি হয়েছে নতুন বাংলা সিনেমা বনলতা এক্সপ্রেস। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে এটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম নূর। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাঁধন, শ্যামল মাওলা, জাকিয়া বাড়ি মম, শরীফুল রাজ, সাবিলা নূর ও ইন্তেখাব দিনারের মতো এক ঝাঁক তারকা অভিনেতার উপস্থিতিতে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। ভাই, আমি একটু বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে বনলতা এক্সপ্রেস। এদিন ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা তানিম নূর। দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি গল্প তুলে ধরার পাশাপাশি নির্মাণেও আলাদা মাত্রা রাখতে চেয়েছেন বলে জানান এ নির্মাতা। আমি স্মরণ করতে চাচ্ছি আজকে আমাদের প্রখ্যাত লেখক, কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ স্যারকে, একই সাথে স্মরণ করতে যাচ্ছি আমাদের প্রখ্যাত গায়ক আয়ুব বাচ্চু ভাইকে। এই ছবিটা করার পেছনে আমাদের আসলে আমি আমার যারা টিম মেম্বার এখানে আছে প্রত্যেককেই আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ছবিটা আসলে যে কোনো সিনেমাই আসলে একা করা যায় না, মানে এক্সেপশনালি হয়তো দু একটা হতে পারে, কিন্তু সিনেমা কিন্তু আমাদেরকে একসাথেই করতে হয়। একই কি বলে ইয়েতে থাকে তখন কিন্তু ছবিটা ভালো হয়। তো কাজেই এখানে আমার সাথে আপনারা দেখছেন যারা আছেন অত্যন্ত গুণী অভিনয় শিল্পীরা আছেন, তাদের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং প্রত্যেকে তারা যেই এফোর্ট দিয়েছেন এই ছবিটাতে তার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সিনেমাটির গল্প, অভিনেতাদের উপস্থিতি এবং ভিজুয়াল এফেক্টের কারণে দর্শকদের বাড়তি আগ্রহের জায়গায় নিয়ে গেছে বনলতা এক্সপ্রেস। মুক্তির পর সিনেমাটি এবছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি হবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। শাহিন শুভ, নিউজ 24। জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টে আবারও দেখা যাবে অভিনেতা শামীম হাসান সরকারকে। মান অভিমান ভুলে দীর্ঘ 5 বছর পর নাটকটিতে ফিরলেন এই অভিনেতা। ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে বঙ্গতে আসছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার 10-এর নতুন 8টি পর্ব। এবারের ঈদ স্পেশাল পর্বগুলোতে সবচেয়ে বড় আকর্ষণ আরিফিন চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘ 5 বছর পর ব্যাচেলার পয়েন্টে ফিরে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেতা। আমি অনেক কথা বলা মানুষ, অনেক দ্রুত অনেক কথা বলার কারণে ইউটিউবার থেকে টিভি অ্যাক্টর এই সেই। আজকে আসলে হার্টবিটটা অন্যরকম ভাবে পাম্প করতেছে, অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু বেশি সময় নিতে চাই না। সত্যি কথা বলতে স্বীকার করবো আজকে সবার সামনে, বেশি দিন আগে না, 5.5 মাস আগে এই হোটেলে এই রুমে আমি সবার কাছ থেকে একটা সুন্দর চমৎকার ওয়েলকাম ব্যাক পেয়েছিলাম। ওই দিন আসলে আমি এখানে দাঁড়িয়ে আমার মনে একটা ছোট্ট আফসোস সৃষ্টি হয়েছিল যদি আরিফিনও থাকতো আমার সঙ্গে। আমার আজকে একটা জিনিস ফিল হচ্ছিল যে আমাদের ফ্যামিলিতে বা পরিবারে যখন কোনো প্রিয় মানুষ হারা যায় বা নিখোঁজ হয়ে যায়, সে মানুষটাকে যখন আমরা খুঁজে পাই তখন যে তৃপ্তিটা হয়, আজকে আরিফিনকে পেয়ে সেই তৃপ্তিটা হচ্ছে। আরিফিনের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আর ঈদের আনন্দটা কিন্তু আজকেই হয়ে যাচ্ছে আমাদের, কারণ ব্যাচেলার পয়েন্টে যখন প্রথম এপিসোড শুরু হয় আর যখন ব্যাচেলার বাসায় প্রথম আসে, এই আরিফিন আর হাবুই ছিল একসাথে। প্রথম যখন আমরা শুরু করি 2017 সালে, একজন কাবিলা, নেহাল, শুভ, এরা সবাই আসলে আরিফিনের বাসায় গিয়েই ওঠে। সো আরিফিন থাকার কারণেই আসলে ব্যাচেলার পয়েন্টের এই হাউসটা তৈরি হয়েছিল। শামীম হাসানের এই অন্তর্ভুক্তি দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ তৈরি করবে বলে মনে করেন এর সংশ্লিষ্টরা। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে।
ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। দীর্ঘ 44 বছর পর আবারও সিনেমার জন্য জনপ্রিয় গান এই মন তোমাকে দিলাম গাইলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। নতুন সঙ্গীত আয়োজনে গানটি ব্যবহার করা হয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত দম সিনেমায়। গানটির মূল কথা লিখেছিলেন দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। দম সিনেমার জন্য গানটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে, যার শিরোনামও রাখা হয়েছে এই মন তোমাকে দিলাম। বাংলাদেশি চলচ্চিত্রের গানের ইতিহাসে কালোজয়ী অন্যতম গান এই মন তোমাকে দিলাম। 1982 সালে মুক্তিপ্রাপ্ত মানুষী সিনেমার জন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বরেন্দ্র সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটির মুক্তির পর থেকেই শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। এবার দীর্ঘ 44 বছর পর আবারও গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন। নতুন সংস্করণে গানটি ব্যবহার করা হবে আফরান নিশোর অভিনীত ঈদের সিনেমা দমে। বাংলাদেশি মুসলমান। বুধবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। দম সিনেমার জন্য নতুন সঙ্গীত আয়োজনে তৈরি করা হয়েছে এই মন তোমাকে দিলাম এর নতুন সংস্করণ। তবে এটি হুবহু আগের গান নয়। মূল গানের আবহ ও আবেদন অক্ষুণ্ণ রেখে এতে যুক্ত করা হয়েছে নতুন কিছু কথা। এত বছর পর গানটি রেকর্ড করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মমিন বিশ্বাস। সাবিনা ইয়াসমিন যদি ভয়েস দেয়, ওনার পার্টটুক যদি উনি গায়, তাহলে এটা আসলে অনেক বড় একটা জিনিস। তাদের কাছে আমরা আবার ভিন্নভাবে আসতে পারবো। সব স্বপ্ন যখন পূরণ হয় তখন সেই আনন্দ সবকিছুকে ছাপিয়ে যায়। এই মন তোমাকে দিলাম গানটি দম সিনেমায় ব্যবহারের কারণ ব্যাখ্যা করেছেন সিনেমাটির নির্মাতা রেদওয়ান রানী। হঠাৎ করে মনে হলো যে আমরা কি একটা এমন কোনো গান যেটা বাঙালির জীবনের সাথে মিশে আছে, অনুভূতির সাথে, ভালোবাসার সাথে। একটা সময় সিনেমার স্বর্ণযুগ ছিল, সেই সময়টাকে সবসময় নস্টালজিয়ার ভেতরে ঢুকে যেতে পারে। এরকম পুরোনো দিনের অনেকগুলো গান শুনতে শুনতে এই গানটা হঠাৎ করে আমাদের সবারই এই গানটা নিয়ে একটা কিছু করা যেতে পারে। ওই সময়টাকে আমাদের সিনেমার গল্পের যে সময়, ওই সময়কে কিছুটা কানেক্ট করে, ইমোশনকে কানেক্ট করে এবং গল্পের ভেতরে যে একদম স্পেসিফিক যে মোমেন্টটা আছে সেইখানে আসলে এই লাইনটা খুব ভালো ভালো ইমোশনকে রিপ্রেজেন্ট করে। গানটির রেকর্ডিং শেষে দম সিনেমার অভিনয় শিল্পী আফরান নিশো ও পূজাচেরির অভিনয়েরও প্রশংসা করেছেন সাবিনা ইয়াসমিন। পাশাপাশি সিনেমা সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানান এই সঙ্গীত তারকা। আর এই গানটি দম সিনেমায় নতুন সংযোজনের মাধ্যমে ঈদের সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা। শাহিন শুভ, নিউজ 24। আবারও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। রকস্টারে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। গত বুধবার শাকিব খানের বিপরীতে সাবিলাকেই চূড়ান্ত করা হয়। রোমান্টিক মিউজিক্যাল জনরার এই সিনেমাটি পরিচালনা করবেন আজমান রুশো। আগামী 22 মার্চ মালয়েশিয়ায় শুটিং শুরু হবে, চলবে 27 মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় 2 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে। শাকিব সাবিলা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025-এর বিজয়ী তানজিয়া জামান মিথিলাকে। ভালোবাসা, আবেগ, আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতিকে ঘিরে নির্মিত হয়েছে নতুন দ্বৈত মিউজিক্যাল ফিল্ম প্রেমের গল্প। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সান প্রোডাকশন হাউসের ব্যানারে প্রকাশ পাচ্ছে এই গল্প নির্ভর সঙ্গীতচিত্র। এতে পর্দায় জুটি বাঁধছেন চিত্রনায়ক জিয়াউল রহমান ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহারকোনা ও শেখ লিমন। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমসাময়িক সময়ের আলোচিত সুরকার সঙ্গীত পরিচালক আবরাল শাহিল। মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে সুনামগঞ্জের মনোরম নীলাদ্রি লেক ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে। গান ও গল্পের আবহ ধরে পুরো ভিডিওটি নির্মাণ করেছে নির্মাতা মাহিন আওলাদ। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। ঢালিউডের বাণিজ্যিক ধারায় টানা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায় নিয়ে গেছেন নির্মাতা রায়হান রাফি। তবে এবার রাফির লক্ষ্য শুধু দেশের প্রেক্ষাগৃহ নয়, বরং তার লক্ষ্য আরও সুদূর প্রসারী। সম্প্রতি নিজের নতুন চলচ্চিত্র
প্রেসার কুকার নিয়ে কথা বলতে গিয়ে নিজের নানান ভাবনার কথা জানিয়েছেন রাফি। তিনি চান আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে। প্রেসার কুকার একটা ঢাকার গল্প, মূলত এইটা ঢাকাকে আমরা প্রেসার কুকারের সাথে ম্যাচ করার চেষ্টা করেছি, কারণ আমার কাছে মনে হয় ঢাকা আসলে একটা প্রেসার কুকার। ঢাকাতে ম্যাক্সিমাম মানুষ আসে অল্প সময়ে বড়লোক হওয়ার জন্য, অল্প সময়ে আমি অনেক কিছু হয়ে যাব, সেই জন্য কেউ চাঁদাবাজি করে, কেউ ছিনতাই করে, কেউ মার্ডার করে, কেউ খারাপ পলিটিক্স করে, কেউ দুর্নীতি করে। আলোচিত ওয়েব সিরিজ চক্রর নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি চক্র 2 আসছে আসন্ন রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এবার সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে চক্র 2 মুক্তি পাওয়ায় দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি বলে মনে করেন এই অভিনেতা। বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ওয়েলকাম নতুন করে আবারও আলোচনায়। ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ওয়েলকাম টু দ্য জঙ্গলের আনুষ্ঠানিক ঘোষণাকে ঘিরে যখন ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, তখনই সামনে এলো আরেক চমকপ্রদ খবর। ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় পর্ব মুক্তির আগেই চতুর্থ পর্ব নিয়ে কাজ শুরু করেছেন সিনেমাটির নির্মাতা। বলিউডে কমেডি সিনেমার ইতিহাসে এক অনন্য পরিচিতি তৈরি করেছেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ফলে তার অভিনীত সুপারহিট কমেডি সিনেমাগুলো নিয়েও একের পর এক ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছেন নির্মাতারা। এরই ক্রমধারায় প্রায় 20 বছর আগে শুরু হওয়া কমেডি সিরিজ ওয়েলকামের তৃতীয় ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল এবছর রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।